এখন পর্যন্ত ফুটবল ইতিহাসে যতগুলো বিশ্বকাপ হয়েছে সবগুলো বিশ্বকাপের থেকে এবারের বিশ্বকাপ অর্থাৎ 2026 সালের বিশ্বকাপ হতে চলেছে সবথেকে বড় বিশ্বকাপ। এবার অনেকের মনে প্রশ্ন এটা জেগেছে যে বিশ্বকাপ সেটা আবার কি করে বড় হয়? আরে ভাই হয়, কারণ পূর্বে যতগুলো বিশ্বকাপ হয়েছে সব বিশ্বকাপে 32টি দল অংশগ্রহণ করেছে, বাট এবারেরটা ভিন্ন। এবারের ফুটবল বিশ্বকাপে প্রায় 48 দল অংশগ্রহণ করতে যাচ্ছে, আর এই 46টি দলকে নিয়ে ফিফা 39 দিনের এক বিশাল ফুটবল ম্যাচের আয়োজন করেছে। তাহলে এবার আপনারাই বলুন, এবারের বিশ্বকাপটা আগের থেকে ছোট নাকি বড়? বন্ধুরা, আমাদের আজকের ভিডিওতে এইভাবে বেশ কিছু ইন্টারেস্টিং ক্ষুদ্র ক্ষুদ্র ইনফরমেশন দেওয়া হবে, তাই ভিডিওটি স্কিপ না করে লাইক দিয়ে আমাদের সাথেই থাকুন। হ্যাঁ বন্ধুরা, 2026-এর বিশ্বকাপ একটু বেশি বড় হতে চলেছে। বেশি দল, বেশি ম্যাচ, 3টি দেশের স্টেডিয়ামে আয়োজন করা হবে এবারের ফিফা ওয়ার্ল্ড কাপ। তাহলে বন্ধুরা, এবার চলুন দেখা যাক 2026-এর ফিফা ওয়ার্ল্ড কাপের আলোচিত কিছু স্টেডিয়াম। বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ হবে মেক্সিকো সিটিতে 11 জুন কিংবদন্তি স্টুডিও স্টিক স্টেডিয়ামে। সবথেকে মজার বিষয় হচ্ছে এই দিনই এই স্টেডিয়াম ইতিহাস গড়তে যাচ্ছে, কারণ এবারের উদ্বোধনী ম্যাচটি অনুষ্ঠিত হয়ে গেলে এটি হবে পৃথিবীর প্রথম স্টেডিয়াম যেখানে 3টি আলাদা বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত হয়েছে: 1970, 1986 আর 2026-এর এই বিশ্বকাপ। শুধু তাই নয়, এখানেই জিতেছিল পেলে তার 3য় বিশ্বকাপ। আর এই স্টেডিয়ামেই 1986 সালে ম্যারাডোনা করেছিল তার ইতিহাসের সবথেকে আলোচিত 2টি গোল। একটি হচ্ছে হ্যান্ড অফ গড আর অপরটি হচ্ছে গোল অফ দ্য সেঞ্চুরি খ্যাত সেই অবিশ্বাস্য গোলটি, যেখানে কিনা তিনি পুরো ইংল্যান্ড দলকে কাটিয়ে গোলটি করেছিল একই ম্যাচে একই স্টেডিয়ামে। 2026-এর বিশ্বকাপ হবে ফুটবল ইতিহাসের সবথেকে বড় বিশ্বকাপ, কারণ এবার প্রথমবারের মতো অংশ নেবে 48টি দল। এর আগে ফিফা ওয়ার্ল্ড কাপ খেলতো যেখানে 32টি দল। বিশ্বকাপের ফাইনাল হবে নিউ ইয়র্কের নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে। আর এই স্টেডিয়ামে ফাইনাল খেলবে কোন 2 দল জানেন? আরে ভাই, সেটা তো জানার জন্যই সবাইকে খেলা দেখতে হবে, তাই না? যাই হোক, এবার মোট ম্যাচ হবে 104টি। আগে বিশ্বকাপে খেলা হতো 64টি ম্যাচ, আর এবার হবে 104টি। তাহলে বুঝুন এবারের বিশ্বকাপ কত বড় হতে চলেছে। খেলা হবে মোট 16টি স্টেডিয়ামে। এর ভিতরে যুক্তরাষ্ট্রের আছে 11টি স্টেডিয়াম, মেক্সিকোতে 3টি আর কানাডায় 2টি স্টেডিয়ামে। সব থেকে বেশি ম্যাচ আয়োজন করবে যুক্তরাষ্ট্র, তাদের মাঠে হবে 78টি ম্যাচ, আর কানাডা ও মেক্সিকোতে 13টি করে ম্যাচ হবে। এবারের বিশ্বকাপ হবে নতুন ফরম্যাটে, থাকবে 12টি গ্রুপ, প্রতি গ্রুপে থাকবে 4টি করে দল, আর গ্রুপ পর্ব শেষে মোট 32টি দল উঠবে নকআউটে, মানে প্রতি গ্রুপের শীর্ষ 2 দল এবং সেরা 8টি তৃতীয় স্থান পাওয়া দল যাবে পরের রাউন্ডে। 2026 বিশ্বকাপে প্রথমবারের মতো কয়েকটি দল খেলতে যাচ্ছে: উজবেকিস্তান, জর্ডান, ওরাসাও, হাইটি আর কেপ ভার্দে। এর ভিতরে সবথেকে ইন্টারেস্টিং বিষয় হচ্ছে এবারের বিশ্বকাপে সবথেকে ছোট দেশ হিসেবে কুরাসাও অংশগ্রহণ করতে যাচ্ছে। সবথেকে বেশি প্লেয়ারদের ভিতরে আলোচনায় থাকার একজন হতে পারেন ক্রিস্টিয়ানো রোনালদো। যদি তিনি এই বিশ্বকাপ সম্পূর্ণ খেলেন তাহলে এই বিশ্বকাপই হবে তার লাইফের 6ষ্ঠ বিশ্বকাপ, যেটা কিনা হবে এক নতুন রেকর্ড। আর সেই সাথে তরুণ তারকাদের ভিতরে সবথেকে আলোচিত মুখ হচ্ছেন লামিন ইয়ামাল। অন্যদিকে প্রবীণ তারকাদের ভিতরে নজরে থাকবেন লুকা মদ্রিচ। বেচারাকে এখনো দেখলে মনেই হয় যেন তার বয়স যেন ফুল স্টপ হয়ে আছে। 40 বছরের কাছাকাছি এই প্লেয়ার হয়তো এবার খেলবেন তার ক্যারিয়ারের 5ম বিশ্বকাপ। 2026 বিশ্বকাপ চলবে প্রায় 39 দিন। 11 জুন থেকে শুরু হয়ে ফাইনাল হবে প্রায় 19 জুলাই। হ্যাঁ বন্ধুরা, এটি হতে চলেছে ইতিহাসের সবথেকে বড় বিশ্বকাপ। এখন শুধু প্রশ্ন একটাই, সেটা হচ্ছে এই বিশ্বকাপে ফাইনালে খেলবে কোন 2 দল? সেটা তো ভাই আমার জানা নেই। আপনার যদি জানা থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। ধন্যবাদ।